একটি বৃষ্টি ভেজা দিনে একটি নির্মাণ কার্যে ইট আর সিমেন্ট একসাথে বসে মুড়ি চানাচুর খেতে খেতে গল্প করছিল। গল্পের নাম কাঁটাতারের বেড়া। ইট বলছে সিমেন্টকে, ভাই আমাদের জীবন সুরক্ষা এবং ইজ্জতের ব্যাপার, আমাকে শক্ত করে ধরে রাখবি ভাই, তুই তো জানিস আমার শরীরের যা অবস্থা। সিমেন্ট উত্তর দিল, না ভাই, শুধু শুধু আমার ঘাড়ে দোষ দিও না। এই 2 নম্বরই অসুস্থ শরীর নিয়ে সীমান্ত রক্ষার কাজে আসার জন্য কে বলেছে তোমাদের? তাছাড়া বালুদের যা অবস্থা, তোমাদেরকে 1 বছরের জন্য শক্ত করে ধরে রাখা আমার পক্ষে সম্ভব নয়। তোমাদের যা কোয়ালিটি, আমার ঘাড়ে দোষ চাপিয়ে লাভ নেই ভাই। দূর থেকে বৃষ্টিতে ভেজা আবর্জনাযুক্ত বালু উত্তর দিল, দেখুন সিমেন্ট দাদা, আমাদেরকে এইভাবে অপমান করবেন না। আমরা 2 নম্বরই মিস্ত্রিও জানে, আমরাও জানি। আমরা আসতে চাইনি, ঠিকাদার শ্রমিকদেরকে বলে দিয়েছে, এজন্য আমাদেরকে কিডন্যাপ করে তুলে নিয়ে আসা হয়েছে। সিমেন্ট বলল, না ভাই, আমি সেটা বলছি না। সরকার তো বলছে স্বচ্ছ কাজ করার জন্য, স্বচ্ছ ত্রিপুরা গড়ার জন্য। এখন সরকারকে সামনে রেখে ঠিকাদারের চুরি যদি প্রকাশ্যে চলে আসে, আমি যদি তোমাদেরকে 1 বছরও আগলে ধরে রাখতে না পারি, তাহলে বিএসএফ জওয়ানরা তো আমাকেই দোষারোপ করবে। এজন্য আগে তিতা পরে মিষ্টি ভালো ভাই। মিডিয়া জিজ্ঞেস করলে প্রকাশ্যে বলে দেব, দোষ সরকারের নয়, ঠিকাদারের। সরকার চাইছে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার, সরকারকে বুড়ো আঙুল দেখিয়ে অর্থ চুষে নেওয়ার জন্য জাল পেতেছে আমাদের ঠিকাদার। এতে আমাদের কোনো দোষ নেই বাপু।